বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত, সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার রাজা, মানে আমাদের সবার রাজা, আজকে মাসির বাড়ি যাওয়া, মানে বেশ 1 বছর পর সে যাবে মাসির বাড়ি। অলরেডি যেটুকু দেখলাম আর কি পুরীর আপডেটে, যে বলরাম বেরোচ্ছে আর কি, আর প্রচুর বৃষ্টি হচ্ছে পুরীতে। বলেছিলাম যে আমার এক দাদা পুরীতে যায়, তো তার কাছ থেকে আপডেট নিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে পুরীতে। তো জানি না প্রভুর কী ইচ্ছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত। আর এদিকে আজকে আমিও অনেক সকাল সকাল উঠতে চেয়েও আর কি পারিনি, এখন আর সম্ভব হয় না, এতটাই টায়ার্ডনেস থাকে। তো যাই হোক, এদিকে সোনা বাবাকে সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে এবারে যাব ফ্রেশ হব। তারপরে আমার বাড়িতে আমি যেটুকু আর কি ভগবানের জন্য মানে করতে পারবো আর কি, সে যতটুকু চাইবে ততটুকুই তো আমি করতে পারবো। তো সেই হিসাবেই আর কি করবো। দেখা যাক কী কী করি, কী বৃত্তান্ত, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে সারাদিনে কী করছি, কী বৃত্তান্ত কী না, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ওরা এখান থেকে শুরু করতে, সো লেটস গো। স্নান ধান করে অলরেডি চলে এসেছি আমি। তো এই যে এখানে সামান্য কিছু আর কি প্রস্তুতি পর্ব হবে, মানে কিছু বানানো হবে ভোগ প্রসাদ, তো তারই প্রস্তুতি পর্ব চলছে। তো চলো, আর ওই ক্যামেরা অন করে ওই আমার পক্ষে সম্ভব হয় না কাজ করা। তো চলো একবারে ভোগটুক রেডি করে তারপরে আসছি আর কি। তো চলো, কিছুটা আর কি হলো, খুব যৎ সামান্যই আর কি ভোগ প্রসাদ আর কি। তো কেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত তোমাদের সবই পুজোর পরই বলবো। তো এই যে এখানে সব কিছু রয়েছে, তো ওখানে কিছু রয়েছে। আর এদিকে আর কি আসন সাজানো হয়ে গেছে প্রায়। এই যে আমার ছেলের রথ, তো তোমাদের তো দেখাইনি কালকে। তো এই হচ্ছে রথ আর কি, দেখতে পেলে আর কি। এই হচ্ছে রথ, এই হচ্ছে আমার আসন। আর যেহেতু আজকে বৃহস্পতিবার পড়ে গেছে, তো বৃহস্পতিবারেরও পুজো আছে, তো বেশ অনেকটা ব্যাপার স্যাপার। তো চলো সবটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা আর কি শেয়ার করবো। মানে ফাইনাল লুক মানে কেমন লাগছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত। এদিকে ভোগ প্রসাদে ভোগ নিয়ে একটু টেনশনে ছিলাম যে সবটা ঠিকঠাকভাবে হবে। তো খুবই যৎ সামান্য, কিন্তু তাও আর কি, মানে কোনো হেল্পিং হ্যান্ড থাকলে কোনো সমস্যা থাকে না। কিন্তু যেহেতু নিজে নিজে আর একদম ছোটো বাবু, তো সেই কারণে আর কি একটু ভয় ভয় তো থাকে। তো যাই হোক, তার কৃপায়, তার কৃপা ছাড়া তো কিছুই সম্ভব না। সে যদি চায় তাহলেই হবে, এটা আমরা সবাই জানি। তো সে চেয়েছে, যেটুকু চেয়েছে, যেভাবে চেয়েছে সেভাবেই তাকে আর কি দেবো আর কি। তো চলো সবটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমার মন্দির, আমার আসন, সব কিছু। হলো, এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমার আসন আর কি। আর যেহেতু জায়গা হয়নি, তাই আর কি সামান্য কিছু আয়োজন ভগবানেরকে, জগন্নাথকে সে যেটুকু চাইবে সেটুকুই করতে হবে আর কি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে আর কি পুজো কমপ্লিট হলো, তারপরে সোনা বাবারও স্নান ধান ছিল আর কি। তো তাকে এখন স্নান ধান করিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এবার একটু প্রসাদ খাবে। তো চলো সবটা কমপ্লিট করি, আবার বড়মশাইকে টিফিন দিতে যাওয়ার আছে। তো চলো। আর এদিকে তো এদিকে তো পুরো ঝমিয়ে বৃষ্টি তো এখনও শুরু হয়নি, কিন্তু বৃষ্টি তো ঝিরি 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 পড়ছেই মোটামুটি। আর যা আপডেট মোটামুটি পেলাম, পুরীতে নাকি এবারে বিভৎস বৃষ্টি। জানি না সে কি চায়, বছরে তো একটাবার বেরোনো, তাও যদি এই রকম পরিস্থিতি তৈরি করে তাহলে ভাবো তো কী হয়। তো চলো, আপাতত আমার তার কি মাসির বাড়ি যাওয়ার ইচ্ছে নেই নাকি জানি না কি পরিস্থিতি। তো চলো আপাতত একটুখানি ছবি টবি তুলি, তারপরে এই যে এখন কুট্টুস বুড়ো এখন খেলা করছে রথের সাথে, তাই তো খেলো খেলো খেলো, ইয়ে সব কাজই আর কি কমপ্লিট হলো আর কি। তো প্রথমে শুরুতে মনে হয় যে কীভাবে কী করবো। আবার যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে পুজো আছে, মানে ও যদি একটু বড় হয় তখন এতটা হেডেক থাকে না যে না এটা ভালো ওটা মন্দ, এখন তো কিছু ঘন্টা বোঝে না, আর একটু মা চাটা হয়ে গেছে বেশি। তো এই নিয়ে একটা টেনশনে ছিলাম, কিন্তু ওই জন্য জগন্নাথ আছে, ঠিক সব কিছু ম্যানেজ হয়ে গেছে সুন্দর করে। আর প্রসাদটা তো কী বলবো, ওই দিদিদেরকে তো দিয়েছি, বড়মশাইকে দিয়েছি, আমিও খেয়েছি, আমি আর নিজের মুখে বলবো না, দিদিরাই বলবে প্রসাদ কেমন হয়েছে। এখানে এই যে প্রসাদ বেড়ে আমাদের পেটেও চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের যিনি আরেক দিদি আছে তার আর কি প্রসাদ, দোকানেও পাঠিয়ে দিয়েছি। কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর এত কিছু মিলিয়ে মিশিয়ে
দোকান যাওয়া সম্ভব হচ্ছিল না, তো পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের একটা ওই যে দূরে ওই দেখতে পাচ্ছ ওই একটা তিরপলওয়ালা মানে প্যান্ডেল হয়েছে, ওইটাই হয়েছে আর কি আমার জায়ের ফ্ল্যাট। তো ওটাই হচ্ছে প্যান্ডেল আর কি, ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল আজকে দুপুরে। তো যেহেতু এদিকে সব কিছু গুছিয়ে যাওয়াটা একটু কষ্টদায়ক, আর রইল বাকি আমার যেখানে আমি যাই আর কি, যে জগন্নাথ মন্দিরে। তো আমি জানতাম যে আজকে সকালে এইরকম এটা হচপচ হয়ে যাবে, তাই কালকে সকালেই সবটা মানে কালকে রাত্রেই সবটা দিয়ে এসেছি পুজোর। তো বলেছিল যে যদি পারো তো 12টা সাড়ে 12টা এসেও ভোগ প্রসাদ হবে। তো ইচ্ছে তো করছে খুব। এখন প্রায় 1টা বেজে গেছে, যেহেতু সোনা পাপা অনেক সকালে খাওয়া দাওয়া করেছে, যেহেতু ওরও খাওয়াতে হবে। তো সব মিলিয়ে মিশিয়ে আর হলো না। আর 3:30টার সময় রথ বেরোনোর কথা। তো দেখা যাক কখন যাই, কী ব্যাপার কী বৃত্তান্ত সবই তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো তোমরা কে কী করছো অবশ্যই জানিও। আর এই তো ব্যাপার স্যাপার। তো চলো আমরা বিকালে রথ নিয়ে বেরোবো। তুমি জানি গো, আমি তো ফার্স্ট টাইম রথ নিয়ে বেরোবো। তো তোমরাও কারা কারা আমাদের মতো ফার্স্ট টাইম রথ নিয়ে বেরোবে এরকম সোনাদের নিয়ে জানিও তো অবশ্যই। তো চলো দেখি বৃষ্টি দেবতা কী করে। এখন তো টিপটাপ 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 নয়, ভালোই বৃষ্টি হচ্ছে। এদিকে আর কি সোনা পাপাকে আর কি খাইয়ে দাইয়ে আর কি একটু ঘুম পাড়ালাম। আর হচ্ছে তোমাদেরকে তখন তো দেখালাম আর কি, তোমাদেরকে এখন একটু দেখাবো যে প্রবল বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে দেখি এখানে আর কি, প্রবল বৃষ্টি হয়েছে মানে ভালো বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম যে সোনা পাপার ফার্স্ট রথ, তো এই যে রথটা ও তো এখন কিছু বোঝে না, কিন্তু যাই হোক একটা সব কিছুরই প্রথম যে ব্যাপারটা, প্রথমের মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। তো কী করি কী হবে কী না। তো ওয়েদারটা দেখো ওয়েদারটা দেখো, আকাশটা দেখেছো পুরো পরিষ্কার হয়ে ঝাঁ চকচকে রোদ উঠে গেছে। আর ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওই প্যান্ডেলটাই আর কি আমরা যাব, মানে ওই বাড়িটাতে আমরা ফ্ল্যাটটাতে যাবো আর কি। আকাশটা দেখেছো। যেহেতু আমি যে মন্দিরে যাই সেই মন্দিরে 3:30টার সময় বেরোনোর কথা রথ। তো পুরীতে 3টে নাগাদ থাকে, মানে মেন যেখানে সেখানে রথ নাকি আগে বেরোয়, তারপরে সব রথ নাকি বেরোয়, এটা শুনেছি। তো সেই হিসাবে 3:30টায় আর কি বেরোনোর কথা। তো এখন ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ 3:15, বড়মশাই এখনও আসেনি। আর এই রকম একটা ওয়েদার হয়ে গেছে, আর কি ঘরে থাকা যায়, অসম্ভব। আর রথ মানেই হচ্ছে রথে মানে প্রথম হচ্ছে সকালে পুজো, জগন্নাথ দর্শন, তারপরে হচ্ছে রথের মেলা, আর হচ্ছে স্পেশাল দুটো জিনিস পেট পুজো, সেটা হচ্ছে পাঁপড় ভাজা আর জিলিপি। এই দুটো না হলে রথ আনকমপ্লিট। আমার সাথে কি একমত জানিও তো। তো এই দুটো না হলে কিন্তু পুরোপুরি কমপ্লিট নয়। আর রথের মেলা ইজ মাস্ট। তো সেটাও বড়মশাইকে পটিয়েছি, দেখা যাক কী করা যায়। অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম ছিল, বৃষ্টিতে একদম অর্ধেক ভেস্তে গেছে। এখন রোদ উঠেছে, এখন তিনি বেরোবেন, সেই কারণে মানে আমার মনে হয় যে মানে পৃথিবীতে এত পরিমাণে নোংরায় ভরে গেছে যে পরিষ্কার করতে করতে ভগবানও ক্লান্ত হয়ে গেছে, যে রাস্তায় তার যে চরণটা লাগবে মানে সেখানে শুদ্ধ না করে রাখার মানে পরিস্থিতি নেই। কারণ এত হাহাকার, এত দুর্নীতি, এত কিছু মিলিয়ে মিশিয়ে একদম মানে বিচ্ছিরি সিচুয়েশান আর কি। তো মানে একদম ধুয়ে মুছে মানে পরিষ্কার করতে করতেও মানে পরিষ্কার হচ্ছিল না, এরকম পরিস্থিতি। তো সেই হিসাবে পরিষ্কার করে সে হয়তো নামবে, সেই কারণে আকাশ এত সুন্দর হয়ে রয়েছে। আচ্ছা দেখো অসম্ভব, মানে এটা যদি সুন্দর থাকে পুরো সারা এরপর থেকে পুরো দিনটা আর কি যেটুকু বাকি আছে, তাহলে সবাই মজা করতে পারবে। ওই যে ওদিকে কর্তাবাবু মানে বড়মশাই এসে হাজির। তো চলো ঝটপট করে পেট পুজোটা করি আর ঝটপট করে মন্দিরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একদম হই হই করে আর কি রেডিটা হয়ে গেলাম। এখনও পর্যন্ত আর কি লাঞ্চ বড়মশাই প্লেটে নিয়েছিল, ওইখান থেকে আর কি একটু খাওয়া দাওয়া। আর এই যে সোনা বাবা রেডি হয়ে গেছে, ইয়ে। তো চলো এবারে যাওয়া যাক, ওদিকে বড়মশাইও রেডি। এখন যাব হচ্ছে আমার জায়ের বাড়ি, ওখান থেকে মন্দিরে যাব নাকি মন্দির থেকে জায়ের বাড়ি যাব সেটা আসুন বড়মশাই তারপর। তো চলো ফাইনালি আর কি আমরা ডিসাইড করলাম যে আগে হচ্ছে আমাদের যা
তাদের বাড়িতে মানে যে গৃহপ্রবেশ হচ্ছে সেখানেই আসা। তো চলো যাওয়া যাবে। তো চলো নিচে একটু পুরো পুরো হয়ে গেছে, হচ্ছে পিঠ পুজো হবে। চলো অলরেডি চলে এসেছি উপরে, আমার ছেলে পরিস্থিতিটা দেখো, দেখো কারোর কোলে যাবে না, গেলেই মিউজিক বাজাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি কি মেনু হয়েছে। বাড়ির থেকে প্রসাদ খেয়ে গেছিলাম মন্দিরে, গিয়ে দেখি ঘড়ির কাঁটায় তখন 4টে, রথ ছেড়ে চলে গেছে। তাই ভাবলাম দেরি না করে বাড়ি যাই। এই হচ্ছে পুরো চতুর্দিকেই আমাদের বাড়ি আর চতুর্দিকে রাস্তার এই পরিস্থিতি, তাই আমরা ডিসাইড করলাম এই রাস্তাতেই আমরা চালাবো। তো চলো আমাদের প্রথম রথ, মানে দিদিকেও বার করেছি আর ছেলের বাবা টানো জয় জগন্নাথ, আর এখানে আমিও আছি। তো চলো, এক্সপিরিয়েন্স তো খুব সুন্দর। তো চলো, তো এখানে আরেকজনেরাও রথ নিয়ে বেরিয়েছে আর কি, তো এগুলোই বেশ ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের রথ। রথ নিয়ে বেরোনো হয়ে গেছে, এই যে এখন ঘরে যাওয়ার পালা। আবার উল্টো রাতে আমরা বেরোবো। তো চলো যাই, একটু ফ্রেশ হই। এত বৃষ্টি হয়েছে, গরম এক ফোঁটা পর্যন্ত কমেনি, এবার কি বলি। চলো যাই ঘরে, তারপর কথা হচ্ছে। একটু রেস্ট নিলাম, নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে মেলা বসেছে, পাপা নো, ওই মেলা যে বসেছে মেলায় যাব। তো চলো যাই, একটু মেলা থেকে ঘুরে আসি। ওরও কিন্তু ওর ফার্স্ট টাইম রথ মেলা। তো চলো একটু জিলিপি আর পাঁপড় ভাজা খাইয়ে নিয়ে আসি। তো ফাইনালি আর কি আমাদের যোগী খুঁজে পেয়েছে। চলো যেখানে নিয়ে এসছে ওর মাসির বাড়ি, সেই অ্যাড্রেসটা খুঁজে আর কি আসা হয়েছে। রথ থেকে নামাইনি এখনো। এই দেখো, আর এই হচ্ছে রথ। এই হচ্ছে আমাদের জগার রথ, জগা বেরিয়ে পড়েছে এবং চলেও এসছে। আর এসছে এই রাধা মাধবের মন্দিরে, এই যে এখানে জগা থাকবে। আমরা 15 দিন তো এখন 7 দিন থাকবে, তার মধ্যে একদিন তো আসবোই আমরা। এই যে তোমরা একটু দর্শন করে নিও, আর আমরা একটু দর্শন করে নিলাম। ফাইনালি আর কি খুঁজে পেয়ে গেছি আমরা যেখানে আর কি মেলা দেখতে যাই, সেই রাস্তাতেই আর কি পড়ে এই যে রথে। আর এদিকে সোনা পাপা গেছে ঘুমু করে, আর ওই দিকে হচ্ছে আর কি পেছন দিকে খিচুড়ি ভিতরে। তো চলো দেখা যাক, বড়মশাই গেছে আনুক, তারপর একটু খেয়ে দে, তারপরে যাওয়া হবে মেলায়। এই যে বড়মশাই গিয়েছিল ভোগের প্রসাদ আনতে। তো চলো প্রসাদ খাওয়া যাক। তো মেলায় তো গেছিলাম, তো তোমাদের সাথে দেখাইনি, বিভৎস পরিমাণে ভিড়, আর সোনা পাপাকে নিয়ে ঢোকার মতো পরিস্থিতি নেই। তো মেলার মুখ থেকেই বাড়ি চলে এসেছি, আর আমার বড়মশাই তো এবারে ভীষণ খুশি, তাই না? একদম দিল খুশ। কারণ সাথে যেহেতু মেলাতে আর পাঁপড় পাইনি, এখানে আমাদের এখানে একটা দোকান আছে, সেখান থেকে পাঁপড় আনা হয়েছে, সাথে জিলিপি। এই হচ্ছে আপাতত আপডেট। বললাম চলো তাহলে 10টা সাড়ে 10টা নাগাদ যাই একটু মেলায়। কি বলছো? 10টা সাড়ে 10টা যাওয়া? বুঝতে পারছো, আরও কিছু বলছিল, তোমাদেরকে আর বলবে না। তো এইভাবেই আর কি রথটা কাটালাম। তো তোমাদেরও কীরকম লাগলো জানিও আজকের দিনটা। তো এইভাবেই আর কি। আর এই যে এখানে রয়েছে, এই যে দেখো
তো এইভাবেই আর কি রথটা কাটালাম, তোমরা দেখতেই পেলে। সকালে জগন্নাথের পুজো, তারপরে আর কি এই একটু এদিক ওদিক করে আর কি। আর যে গেছিলাম আমার ননদ বলছে, সরি আমার জায়ের বাড়ি। তো তোমাদের সাথে তো আর লোকের ফ্ল্যাট তো আর দেখানো সম্ভব হয় না। তো বেশ ভালোই করেছে, সুন্দর করেছে বেশ। আর সবচেয়ে বেশি যেটা ভালো করেছে সেটা হচ্ছে ঠাকুর ঘরটা যেটা করেছে, ঠাকুরের যে জায়গাটা, ওটা তো আমার খুব পার্সোনালি ভালো লেগেছে আর কি। তো এই আর এইভাবেই তো কাটানো। পরামর্শকে অনেকবার বললাম যে একটু চলো, যাবে একটু যাবে প্লিজ। তো চলো তাহলে আর কি ফ্রেশ ট্রেশ হই। তো আজকে পুরো তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অনেকটা লাইক করে সাবস্ক্রাইব করতে হবে একদম পুরো। আর তোমরা রথযাত্রায় কে কী করলে, মেলায় গেলে কিনা, রথ চাললে কিনা, পাঁপড় ভাজা জিলিপি কিনলে কিনা, অবশ্যই কিন্তু জানিও কমেন্ট। তো চলো আছে টাটাই ভাই, আর সবাইকে জানাই জয় জগন্নাথ, টাটা।